তো রাসের মধ্যে প্রবেশ করার আগে আমাদের জেনে নিতে হবে রাসের শ্রোতাকে আর বক্তাকে। রাসের শ্রোতা হলেন রাজা পরীক্ষিত, আর বক্তা হলেন সুখদেব গোস্বামী। একদিন হস্তিনাপুরে রাজা পরীক্ষিত মৃগয়ায় যায় বনে। মৃগ না পেয়ে ঘুরতে ঘুরতে পিপাসার্থক হয়ে পড়েছে। ঠিক এমন সময় অদূরে দেখতে পেলেন একটি পর্ণকুঠির। পর্ণকুঠিরের কাছে গিয়ে বলছে, আরে কে আছো? আমায় একটু জল দেবে? কে আছো? আমায় একটু জল দেবে? আমার যে বড় পিপাসা লেগেছে, দাও না গো একটু জল। কোনো সারা শব্দ পেলেন না। এদিক ওদিক তাকিয়ে দেখতে পেলেন দূরে একটি মুনিবর বসে ধ্যান করছে। মুনিবরের কাছে গিয়ে বলছে, মুনিবর আমায় একটু জল দেবে মুনিবর? দাও না, আমার যে বড় পিপাসা লেগেছে, দাও না মুনিবর একটু জল। কোনো সারা শব্দ পেলেন না। তাই রাজা ক্রোধান্বিত হয়ে বললেন, আমি হস্তিনাপুরের রাজা, আমায় একটু জল দিল না, জল দেবার না কারণে আমি ওকে শাস্তি দিয়ে যাব। এদিক ওদিকে তাকিয়ে দেখতে পেলেন দূরে একটি মৃত কাল সর্প পড়ে আছে। কাল সর্পটিকে ধরে মেরে তিনি রক্ত ভাঙে করে নিয়ে মুনির গলায় পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে নিজের রাজত্বে ফিরে এলেন। এমন সময় শ্রমিক নন্দ সিংহী ছেলেদের নিয়ে গঙ্গার স্নান করছে। তো এক শিষ্যকে বলছে, বলে এই সিংহী, তুই এখানে গঙ্গা স্নান করছিস, আর ওদিকে তোর পিতার গলায় কে যেন একটি মৃতকাল সর্প পরিয়ে দিয়ে গেছে রে। শ্রমিক নন্দ সিংহী তাড়াতাড়ি করে সে দেখে, আরে সত্যি তো, আমার পিতা ঈশ্বরের চরণ চিন্তা করছে, আর আমার পিতার গলায় কিনা মৃতকাল সর্প। যে কেউ দেখে না কেন, আমি তাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে ওই কক্ষকের দংশনে তাকে এই মায়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে। ঠিক এমন সময় শ্রমিক মনের ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে গিয়ে বলছো, রে পুত্র, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? ওরে বাবা, আমাদের রাজা এসেছিলেন আমার কাছে জল চাইতে, আমি জল দিতে পারিনি, তাই সে আমার গলায় এই মৃতকাল সর্বটি পরিয়ে দিয়ে গেছে। কিন্তু পুত্র, এ তুই কি করলি? পিতা গো, ব্রহ্ম সাপ যে পিতা ফলবে পিতা, সে তো ব্যর্থ হবারে না পিতা। ওরে পুত্র, তুই যখন অভিশাপ দিয়ে ফেলেছিস, তার মৃত্যুর খবরটা তাকে গিয়ে জানিয়ে আয়। পিতা, তোমার তো এত শিষ্য রয়েছে পিতা, তার মধ্যে শিষ্য গৌরমুখে পাঠাও না পিতা। ওই হস্তিনাপুরে শিষ্য গৌরমুখ হস্তিনাপুরে গিয়ে বলছে, শুনুন রাজা পরীক্ষিত, আপনি ধ্যানরত মুনির গলায় মৃতকাল সর্প পড়িয়েছেন, তাই তার ছেলে সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে ওই কক্ষকের দংশনে তোমায় এই মায়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে। তো ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মা, আপনাদের মধ্যে যদি কেউ শোনেন যে 7 দিন পরে আমার মৃত্যু হবে, তাহলে কি করবেন? আত্মীয় পরিজনকে ডেকে ভালো করে দেখে নেবেন, নাকি আগে ভালো মন্দ করে খেয়ে নেবেন? কি করবেন? এই সিনেমা দেখতে যাবে? আবার বলে সিনেমা দেখতে। রাধে, হ্যাঁ বলো। আমি মাথার চুল লাল করে ঘুরবো। আচ্ছা মা, তোমরা কি করবে? সবাইকে ডেকে দেখে নেবে। আচ্ছা, আর ওইদিকের মায়েরা কি করবেন? ওই একই কাজ করবেন? ও সব বিউটি পার্লারে যাবে? এই মা সব হেসেই খুন। মারা যাওয়ার আগে সবাইকে দেখে নেয়, পার্লারে যায় ঘুরতে? একদম না। আমরা যদি জানতাম 7 দিন পরে আমাদের মৃত্যু হবে, তাহলে যার যেটা প্রিয় খাবার আছে, প্রিয় মানুষ আছে, যাদের ভালোবাসি, তার আগে ভালো করে দেখে নিতাম। কিন্তু রাজা পরীক্ষিত কি করলেন? তিনি তো রাজা ছিলেন, তিনি কি করলেন? রাজত্র পুত্র জনমেঞ্জয়ের হাতে দিয়ে চলে গেলেন নদীর তীরে। ক্ষুধা নিদ্রা তৃষ্ণা ত্যাগ করে একটি কুঠির নির্মাণ করলেন। দেখা হয়ে গেল গুরুদেব সুখদেব গোস্বামীর সঙ্গে। গুরুদেব, এই 7 দিন আমার পরমায়ু, এই 7 দিন আমার কি করা উচিত? পরীক্ষিত, এই 7 দিনে তোমার
কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়া উচিত। এই বলে রাজা পরীক্ষিত এক মনে এক ধ্যানে কৃষ্ণ চিন্তা করতে লাগলেন। কেমন ভাবে? কৃষ্ণ চিন্তা নামে गोकुल चिंता धाम है, कृष्ण चिंता नाम है, गोकुल चिंता धाम है, कृष्ण चिंता नाम है, गोकुल चिंता धाम है। 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 ऐसे भागो बन को बडंग बडंग बहुना में है, बडंग बडंग बहुना में है। ऐसा सी भागो बन को बडंग बडंग प्रोनम है, बडंग बडंग प्रोनम है। ऐसे भागो बन को बडंग बडंग बहुना में है, बडंग बडंग बहुना में है। ऐसा सी भागो बन को बरंग बरंग पूनम है, बरंग बरंग पूनम है। कृष्ण चिंता नाम है, गोकुल चिंता धाम है। कृष्ण चिंता नाम है, गोकुल चिंता धाम है। এমন ভাবে 6 দিন অতিবাহিত হয়ে গেল, বাকি আছে আর একটি দিন। গুরুদেব গুরুদেব, আমার মৃত্যুর তো 6 দিন অতিবাহিত হয়ে গেল, 7 দিন পরে আমার মৃত্যু হবে, তাহলে আমার মৃত্যুর বাকি আছে আর একটি দিন। গুরুদেব গুরুদেব, তাহলে এবার আপনি আমাকে শোনান সেই বৃন্দাবন শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। মধুরম মধুরম রাস মধুরম मधुरम मधुरम रास मधुरम, मधुरम मधुरम रास मधुरम, मधुरम मधुरम रास मधुरम, मधुरम रास मधुरम, मधुरम 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 मधुरम रास मधुरम। मधुरम मधुरम रास मधुरम। বৃন্দাবন বৃন্দাবন, ওই না লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন, হই না লীলা গড়া মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন, ওই না লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন, হই না লীলা গড়া মনেতে পড়িল। সুরধ্বনি গঙ্গাই গোরা, সুরধ্বনি গঙ্গাই গোরা, সুরধ্বনি গঙ্গাই গোরা, যমুনা ভাবিল। বৃন্দাবন বৃন্দাবন, হই না লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন, লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। আর সুরধ্বনি হেরে গোরা, হেরে গোরা যমুনা ভাবি, যমুনা ভাবিল। বৃন্দাবন লীলা গোরার মনে পড়েছে, তাই তাই সুরধ্বনি গঙ্গাকে হেরে গৌরহরি আমার মনে ভাবছে এই বুঝি আমার সেই যমুনা। তাই যমুনা হইতে
একটুখানি বাড়ি তুলে বলছে যমুনা, যমুনা ও যমুনা, ও যমুনা ও যমুনা। এই তোমরা কি আমার সেই যমুনা? এ মা হাসছো কেন গো, বলো না। এই তোমরা কি আমার সেই যমুনা? আরে সেই যমুনা গো। সেই যমুনা। তাই যমুনা হইতে একটুখানি বাড়ি তুলে বলছে যমুনা, যমুনা ও যমুনা, ও যমুনা যমুনা, যমুনা ও যমুনা, ও যমুনা এই যে যমুনা। ও ঠাকুমা, ও ঠাকুমা, তুমি কি আমার সেই যমুনা? হ্যাঁ, সেই যমুনা। আচ্ছা ঠিক আছে, এখানে কি যমুনা কেউ আছে? আছে? হ্যাঁ, তাহলে এটাই হলো আমার সেই যমুনা। তাই যমুনা হইতে একটুখানি বাড়ি তুলে বলছে যমুনা, যমুনা ও যমুনা, ও যমুনা যমুনা, যমুনা ও যমুনা। ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রা বলি, কোথারে তো জল গেলি। কোথায় চারু চন্দা বলি, কোথায় রে তো চলো গেলি? কোথায় চারু চন্দ্রা বলি, কোথারে তো জল গেলি। কোথায় চারু চন্দা বলি, কোথায় রে তো চলো গেলি? আর রাসবিহারী বংশীধারী নামে তেরাই বিনোদিনী। রাসবিহারী, রাসবিহারী, রাসবিহারী বংশীধারী পামে তেরাই বিনোদী। রাসবিহারী বংশীধারী পাবে তেরাই বিনোদিনী। রাসবিহারী, রাসবিহারী, রাসবিহারী বংশীধারী পামে তেরাই বিনোদিনী। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তাই শিবা সঙ্গনে গৌর হরি আমার ফুল গাছা তুলসী গাছকে দেখে মনে ভাবছে এই বুঝি, এই বুঝি আমার সেই বৃন্দাবন। তাই বলে উঠলেন ফুল বন দেখে মনা। গোরা রে সবাই মিলে উলুধ্বনি, উলুধ্বনি। আমার পতিত পাবন গৌর হরি। ফুল বন দেখে গোরা। বনের সমান সহচর কনবজ গোপী অনুমা। ওই গাছ কোন বধু গোপী হনুমান। ওই গাছ কোন বধু গোপী হনুমান। সহচরকে দেখে মনে ভাবছে সহচর গণবুঝ গোপী অনুমান। শিবাস অঙ্গনে নিত্যানন্দ অদ্বৈত গদাধর এদের দেখেই মনে ভাবছি আরে এরাই তো হলো আমার সেই বৃন্দাবনের ব্রজ গোপী। তাই এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, মানে এটাই শিবাসের অঙ্গন। আর শিবাসের অঙ্গন সহচর কারা গো?
এই যে এখানে দেখে এদের দেখেই মনে ভাবছে এরাই তো সেই বৃন্দাবনের ব্রজের গোপী। তাই গৌরহরি আমার বৃন্দাবন লীলা কথা মনে পড়েছে। তাই সুরধনী গঙ্গাকে হেরে গৌরহরি মনে ভাবছে এই বুঝি আমার সেই যমুনা। আর ফুল গাছ আর তুলসী গাছকে দেখে মনে ভাবছে এই বুঝি আমার সেই বৃন্দাবন। সহচরগণকে দেখে মনে ভাবছে এই বুঝি আমার সেই ব্রজের গোপী। তাই বলে উঠলে খোলো করতালি গড়া। গোরা রে এ, 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 এ। আমার পতিত পাবন গৌর হরি খোলো করতালি গড়া। সুমেলি করিয়া তারি মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া হরি নাচে নাচে গোরা জয় জয় দিয়া রাতারি নাচে নাচে গোরা জয় জয় দিয়া আমাদের গোরাই তো সেই গোরা আমাদের গোড়াই তো সেই গোড়া আমাদের গোরাই তো সেই গোরা আমাদের গোড়াই তো সেই গোড়া কৃষ্ণ নামে বিমরা গোড়াই তো সেই গোড়া কৃষ্ণ নামে বিমরা গোড়াই তো সেই গোড়া কৃষ্ণ নামে বিমরা গোড়াই তো সেই গোড়া কৃষ্ণ নামে গোড়াই তো সেই গোড়া কৃষ্ণ নামে বিভোর গোরাই তো সেই আমাদের গোড়াই তো সেই গোড়া তাই শিবাস অঙ্গনে খোল কি বলে বাজছে? শিবাসের অঙ্গনে খোলে বাজছে বলে বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে খোল খোলে বেজে বলে বাজে বাজে খোলে বাজে খোল। খোলে বেজে বলে বাজে বাজে খোলে বাজে খোল এই কি হবে? আই সেরেছে। হাই দেখো ও আচ্ছা তাই নাকি? উনি বলেছে উনি পথ কেউ জানে হ্যাঁ ও কোনোদিন জানেনি, কোনোদিন দেখেনি। ও আচ্ছা কি বলছে? খোল বেজে বলছে বলে বাজে খোল। এই কি হলো? এই শোনা, এই তুমি ওদিকে গেলে কেন উঠে? এই কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? ওই কখন বললাম বাজে খোল? সব আমি জিজ্ঞেস কর, আমি একবার বাজে, আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আমি একবারও বাজে খোল বলেছি? ওরা দে হ্যাঁ বলো। তোমার হাতের হেভি কাজ আছে হ্যাঁ গো, আমার হাতে রান্না বান্না বাদ দিয়ে অনেক রকম কাজ আছে। হ্যাঁ তুমি ঘরেতে জল গড়িয়ে খাও এই থামো। আচ্ছা মা আপনারা বলো, আমি একবারও বাজে খোল বলেছি? কি দূরের মায়েরা বলুন তো, আমি একবারও? তোমার কোন একদম মায়েরা না। বলেছে এই দেখো দেখো কি বলছে, দেখো ঘোমটা টেনে মা আমার বসে রয়েছে। একদম না। তোমার কোন মায়েরা বলতেছে হ্যাঁ এই থামো। আচ্ছা মা, এই তোমার পাশে তো এরা রয়েছে। এই সখী, এই সখী, এই তুমি বলো তো, আমি একবার বাজে খোল বলেছি? শুনতে পাওনি? এই শোনো, খোলে বেজে কি বলছো আমি সেটাই বলেছি। এই তোমার খোল বাজছে তো? এই তোমার খোল বাজছে? বাজছে? তাহলে খোল বেজে বলছে বলে বাজে খোল বাজে খোল।
দেখো খোল বাজছে তো, তাহলে খোল বেজে বলছে বলে বাজছে খোল বাজছে খোল, খালি মিছামিছি ডাক করবে। আরে বলি শোনো, খোল বেজে আর কি বলছে শোনো, খোল বেজে বলছে খোল বেজে বলে খোল 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 করে, খোল বেজে বলে খোল 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 খোল, খোল বেজে বলে খোল 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 খোল, খোল বেজে বলে খোল, আরে খোল বেজে বলে খোল 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 খোল, খোল বেজে বলে খোল খোল বেজে বলে খোল 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 খোল, খোল বেজে বলে খোল 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 খোল। খোল বেজে বলছে বলে খোল খোল খোল, খোল বেজে কি খুলতে বলছে, এই খোল বেজে কি খুলতে বলছে, এই কানের হেডফোন খুলতে বলছে, এই খোল বেজে কি খুলতে বলছে মা? আরে হৃদয় মাঝে রে গো, হ্যাঁ তাই নাকি, হৃদয় মাঝে কি আছে? কি আছে? হৃদয় মাছ খুলতে বলছে? আচ্ছা আচ্ছা, বলি শোনো খোল বেজে কি খুলতে বলছে জানো? আরে কি গো, বলে হৃদয় মাঝের কপাট খোল, আরে হৃদয় মাঝের কপাট খোল, মাঝের কপাট খোল, আরে হৃদয় মাঝের কপাট খোল 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 খোল, হৃদয় মাঝের কপাট খোল 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 খোল, হৃদয় মাঝের কপাট খোল 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 খোল, হৃদয় মাঝের কপাট খোল 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 খোল, হৃদয় মাঝের কপাট খোল 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 খোল, হৃদয় মাঝের কপাট খোল। খোল বেজে বলছে বলে হৃদয় মাঝের কপাট খোল, খোল বেজে আর কি বলছে? খোল বেজে বলছে বলে ধিকোতাং 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 ধিকোতাং, ধিক 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 ধিকোতাং। খোল বেজে কাদের ধিক দিচ্ছে? কাদের ধিক দিচ্ছে বলে তোমার? ও মা গো এই কাদের ধিক দিচ্ছে? রাজি, হ্যাঁ বলো। তোমার যেসব মায়েরা হ্যাঁ চোখ বন্ধ করে চেয়ে আছে তাদের, চোখ বন্ধ করেছি আছে না গো, না সব টাটকা টাটকা ঘুম থেকে উঠে এসেছে, যে কজন আছে পুরো একদম সব সলিড সলিড রয়েছে। এর এই কোথায়? আচ্ছা মায়েরা আপনারা কি ঘুমাচ্ছেন? হাই ঠাকুমা বলে হ্যাঁ, এই এমন করলে হয় বলো? এই কৃষ্ণ বড় মিথ্যে কথা বলে জানো, ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন, কেউ ঘুমাচ্ছেন না তো? তাহলে একবার পরীক্ষা হয়ে যাক কে ঘুমাচ্ছে আর কে ঘুমাচ্ছে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যারা যারা রাধা রানীর দলে তারা সবাই মিলে একবার জোরসে জয় ধ্বনি দেবেন, ঠিক আছে? আর যারা যারা এই কৃষ্ণের দলে একদম দেবেন না, আদৌ রাজি, কেউ নেই। এই বলো ওই তোমার যে কৃষ্ণরা আছে, বলো। চার গেছে যে কৃষ্ণ আছে, হ্যাঁ আমফান ঝড়ের মতো উড়িয়ে দেবে। তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। চার গেছা তো কৃষ্ণ, হ্যাঁ। তার মানে আমফান ঝড়ের মতন আবার উড়িয়ে দেবে। ওই মাইক